যুদ্ধে যুদ্ধে কি পুরো পৃথিবীটা শেষ হয়ে যাবে? বারুদের গন্ধে পৃথিবীটা অস্থির হয়ে আছে, কামানের গর্জনে পৃথিবীটা নির্জুম হয়ে আছে, বিমানের গর্জনে, বিমানের আওয়াজে মানুষ কান চেপে বসে থাকে। বলছিলাম আমেরিকা ইরানের হুমকরের কথা। হুমকর মানে এমন ভাবে ইরান আমেরিকা দিছে, তাতে পুরো বিশ্বের মানুষ অবাক হয়ে গেল। আমেরিকার সাথে ইরানের সাথে যুদ্ধ এটা কোনো সাধারণ ব্যাপার স্যাপার না। আমেরিকার সাথে যুদ্ধ করতে হইলে কলিজা লাগে, কলিজা। সেই কলিজাটা ইরানেরই হয়েছে। ইরানিদের আল্লাহ তাআলা এমন এমন কলিজা দিছে, ওই কলিজাটা সাধারণ মানুষের মতো ভেবেই নেওয়া যাবে না। যেই আমেরিকা সুপার পাওয়ার একটা রাষ্ট্র, পুরো বিশ্বকে চাইলে পলকের ভিতরে ধ্বংস করতে পারে এই আমেরিকা, সেই আমেরিকার কাছে সাথে যুদ্ধ করছে ইরান। ভাবা যায় দর্শক, আমেরিকার দিকে যে একবার চোখ তুলে তাকায় তাকে কিন্তু কিয়ামত দেখিয়ে দেয় আমেরিকা। আজকে মুসলমানের একটা গৌরব, এই আমেরিকার সাথে ইরানের সাথে যে যুদ্ধটা চলছে না, ভয়াবহ একটা যুদ্ধ, এই যুদ্ধ সাধারণ কোনো যুদ্ধ ভাইবেন না। ভাবলে আপনি ভুল করবেন। যেখানে আমেরিকা ইরানের যুদ্ধ নিয়ে বিশেষজ্ঞরা বারবার মানুষকে সতর্ক করছে যে যুদ্ধের পরিস্থিতি এমন ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়ছে, যুদ্ধ থামার কোনো লক্ষণ নাই, অথচ সব জল্পনা কল্পনা ভুলে যুদ্ধ বেড়ে গেছে। সারা বিশ্বের মানুষ সবাই তাকিয়ে ছিল পাকিস্তানের দিকে, যে পাকিস্তান একটি বৈঠক হবে আমেরিকার সাথে ইরানের সাথে, যে মনে হয় পুরো বিশ্বের ভিতরে শান্তি আবার ফিরে আসবে। এই বৈঠকের মাধ্যমে হয়তো যুদ্ধটা বন্ধ হয়ে যাবে, কিন্তু তার উল্টোটা ঘটল। মার্কিন কর্মকর্তারা, ইরানের কর্মকর্তারা সবাই খালি হাতে যার বাসায় সে ফিরে গেল। ঠিক আছে, যুদ্ধ চায়না পাকিস্তান, চায়না যুদ্ধ উত্তর কোরিয়া, মানে বিশ্বের ভিতরে কোনো রাষ্ট্রই যুদ্ধ চায় না, কিন্তু একমাত্র আমেরিকা এই যুদ্ধ চায়। আর এই যুদ্ধ টিকিয়ে রাখার জন্য অনেক ষড়যন্ত্র করছে। আপনি কি জানেন, যখন ইরানের শীর্ষ নেতারা পাকিস্তানে বৈঠকের জন্য আসলো, একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছিল ইরানের কর্মকর্তাদের ভিতরে যে আমেরিকা না কোনো বিমানের ভিতরে হামলা চালায়। অবশেষে গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে।